স্মৃতি কার্টুন হাউস। হ্যালো। হ্যাঁ বল। কি করছিস এখন? এই তো এখনো বাড়িতে আছি, কলেজে যাব। বল কি বলবি। তা হ্যাঁ রে, পরীক্ষা টরীক্ষা তো কিছু সামনে নেই। এখন একদিন কলেজের ছুটি নিয়ে যাওয়া যায়। যাব? কোথায় যাব? কোথায় যাওয়ার কথা বলছিস তুই? মাছ ধরতে যাব ভাবছিলাম। একটা দারুণ স্পট জানতে পেরেছি। যাবি নাকি? মাছ ধরতে? এও আবার জিজ্ঞেস করছিস? হ্যাঁ যাব। না বলার প্রশ্নই তো ওঠে না। কিন্তু জায়গাটা কোথায়? সেটা দেখা হলে বলছি। শোন, তুই কাকিমাকে বলে রাজি করিয়ে রাখিস। আমি কাল 10টার মধ্যে তোর বাড়ি চলে যাব। তুই রেডি হয়ে থাকিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন রাখছি বুঝলি। আমি অন্তরা, আর যে ফোন করেছিল সে আমার দাদা রজত। আমরা দুজনেই মাছ ধরতে খুব ভালোবাসি। এটা আমারও এক ধরনের নেশা। ছোটবেলা থেকেই ওর সাথে আমি মাছ ধরতে যাই। জায়গা খুঁজে বার করার দায়িত্বটা ওর। তারপর আমরা দুজন একসাথে যাই। এর জন্য আমি মায়ের কাছে অনেক বকাঝকাও খেয়েছি। মা বলে মাছ ধরাটা নাকি মেয়েদের শখ হতে পারে না, এটা ছেলেদের শখ। আমি কিছুতেই বুঝি না মাছ ধরার সাথে ছেলে মেয়ের বিভেদটা হয় কেন। যাই হোক, মাকে ম্যানেজ করে আমি প্রতিবারই দাদার সাথে যাই মাছ ধরতে। এই যেমন এখন এসেছি মায়ের কাছে পারমিশন নিতে। কি রে, কি হলো? এখানে এসে দাঁড়িয়ে রইলি কেন? কলেজ যাবি না? তোর তো দেরি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ যাব তো। জানো তো, ছোটদা ফোন করেছিল। রজত ফোন করেছিল বুঝি? তা কি বলছে ও? না, তেমন কিছু না। ওই জিজ্ঞেস করছিল সবাই কেমন আছো। তাই বল। আমি ভাবলাম আবার বোধহয় মাছ ধরার প্ল্যান করছিস তোরা। তোদের কথা মানেই তো মাছ ধরতে যাওয়া। না না, তা কেন? আমরা বুঝি কথা বললি খালি মাছ ধরার কথা বলি? হ্যাঁ, তবে এই মাঝে মধ্যে একটু যাই। যেমন রজতদা বলছিল যে একটা ভালো জায়গা পেয়েছে, সেখানে নাকি অনেক ভালো ভালো মাছ পাওয়া যাচ্ছে। ওমা, যাবো মাছ ধরতে। জানতাম, রজতের ফোন মানেই তো তোদের খালি মাছ ধরতে যাওয়ার প্ল্যান। তা এবার আবার কোথায় যাবে ঠিক করলো? জানি না, সেটা তো ঠিক বলেনি। তবে বললো ওখানে নাকি একটা পুকুর আছে, ভালো মাছ পাওয়া যাচ্ছে। একবার যাই না মা। তা আমি না বললে কি তুই আর শুনবি কথা? যা ঘুরে আয়। তবে খুব সাবধান কিন্তু। সকাল সকাল কিন্তু ফিরে আসবি। সন্ধে করবি না, বলে দিলাম। এই রজতের সাথেও আমি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, দাদা তো আমাকে বাড়ি থেকেই নিয়ে যাবে। তুমি দাদার সাথে কথা বলে নিও। হ্যাঁ, আমি তাহলে কলেজ চললাম। পরের দিন দাদার সাথে বেরিয়ে পড়লাম মাছ ধরতে। গিয়ে দেখলাম আমরা যেখানে গেছি সেটা একটা পুরনো রাজবাড়ি টাইপের একটা বাড়ি। এ কি রে, এ তো দেখছি একটা রাজবাড়ি টাইপের বাড়ি। এখানে নিয়ে এলি কেন? এখানে আবার কোথায় মাছ ধরবি? আরে, যে পুকুরটা থেকে মাছ ধরবো বলেছিলাম না, সেটা এর ভেতরেই আছে। এর রাজবাড়ির পুকুর। সে কি রে, রাজবাড়ির পুকুরে এমনি এমনি ঢুকতে দেবে আমাদের? না, একটা পারমিশন তো নিতে হয়েছে।
তবে খুব একটা ঝুঁকি পোয়াতে হয়নি। আসলে জায়গাটা কিন্তু হন্টেড বলে এর একটা দুর্নাম আছে। চট করে লোকে এদিকে আসে না। তাই বল, আমি তাই ভাবছিলাম এখানে কোনো গার্ড নেই, কিছু না। এই রকম জায়গা থেকে পুকুরে মাছ ধরা যাবে কি করে? পুকুর তো ফাঁকা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ঠিকই বলেছিস। জায়গাটা হন্টেড বলেই এখনো পুকুরটা ফাঁকা হয়নি। এই পুকুরে নাকি পুকুর ভর্তি মাছ পাওয়া যায়। চ চ, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমরা আমাদের কাজ শুরু করি। দিনের আলো থাকতে থাকতে এখান থেকে বেরিয়ে যেতে হবে, সেরকমই কথা হয়েছে আমার সাথে। হ্যাঁ, তাই চল। জায়গাটা বেশ সুন্দর। আমি মাছ ধরতে বসার আগে ভালোভাবে রাজবাড়িটা দেখছিলাম, তবে ভেতরে যাওয়ার আর সাহস হয়নি। বাইরে থেকেই ভালোভাবে দেখছিলাম। কিরে, কি করছিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই এসেছিস এখানে? হ্যাঁ, এই তো আসছি। এ কি, অন্ধকার তো চারদিক! তার মানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। কি হবে এবার? কথা দিয়ে এসেছিলাম দিনের আলোর মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। এবারে তো ফেরার পর আমাকে আর বেরোতে দেবে না। এই অন্তরা, অন্তরা, এই অন্তরা! এ কি, রাত হয়ে গেছে তো, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ রে দাদা, এবার কি হবে? এই জায়গাটা তো হন্টেড বলেছিল। আরে দূর, ওসব ফালতু কথা। হন্টেড না আরো কিছু। এই পুকুরে দেখছিস না কত ভালো মাছ পাওয়া যায়। সেই জন্য এমন রটানা সেই জন্যই এমন রটিয়ে রেখেছে, যাতে পুকুরের মাছ চুরি না হয়। ওসব ছাড় তো। আমি এখন ভাবছি, মা বাবা কাকিমা তো আর কখনো আমাকে বেরোতেই দেবে না। বলে এসেছিলাম রাত হওয়ার আগে আমি তোকে নিয়ে ফিরে যাব। ওসব ছাড় তো। চ, এখনই বেরিয়ে পড়ি, তাহলেও মাঝরাত হওয়ার আগে পৌঁছে যাবো বাড়ি। না রে, এই রাতে এখানে বাইক চালানো মুশকিল। দেখলি না আসার পথে গ্রামের মিঠো রাস্তা, এর মধ্যে বাইক চালিয়ে যাওয়া খুব মুশকিল। তার উপর গতকাল বৃষ্টি হয়েছিল। এত অন্ধকারের মধ্যে তোকে নিয়ে বাইক চালানোর সাহস নেই আমার। কোথায় কি খানাখন্দ থাকবে, একটা অ্যাক্সিডেন্ট হবে, তারপর সমস্যা বাড়বে আরো। তাহলে এখন কি হবে? এখন কি আমরা এখানে পড়ে থাকবো? আমার খুব ভয় করছে। তুই এত ভীতু! তুই এত ভীতু আগে তো জানতাম না। এসব মিথ্যে কথা, এসব রটো না, তুই বিশ্বাস কর। চল আমার সাথে ওই বাড়ির ভেতর চল। বাড়ির ভেতরে গেলে রাতের বেলা একটা আশ্রয় তো পাবো। চল চল। তুই ভেবে বলছিস তো? ঠিক আছে, বলছিস যখন ভেতরে চল, কিন্তু আমার খুব ভয় করছে। দেখ, বাড়িটা দেখলেই কেমন ভুতুড়ে বাড়ি ভুতুড়ে বাড়ি লাগছে। ওটা তোর মনের ভুল। সকাল থেকে তোকে এত কথা বলাটাই উচিত হয়নি। ওসব শুনে তোর মনে এখন এইসব চিন্তা তৈরি হচ্ছে। এসব কিচ্ছু না। আরে আমি তো আছি তোর সাথে, এত ভয় পাচ্ছিস কেন? চল, ভেতরে চল। বাড়িটার যত ভেতরে ঢুকতে লাগলাম, ততই আমরা অবাক হয়ে যেতে লাগলাম। সত্যি, কি সুন্দর! এত ধুলো ময়লার পরও বাড়িটা যেন অদ্ভুত সুন্দর লাগছে। আসলে এর আগে কখনো কোনো রাজবাড়ি তো ঘুরে দেখিনি, তাই জানতামই না
যে রাজবাড়ির ভিতরটা এত সুন্দর হয়। একটা খোলা ঘর দেখে আমরা সেই ঘরে ঢুকলাম। ঘরের ভেতরের অবস্থা একেবারে খারাপ, ধুলো ময়লায় পুরো ঘর ভর্তি, জায়গায় জায়গায় মাকড়সায় জাল বেঁধেছে। কিন্তু তা সত্ত্বেও একটা রাজবাড়ির ঘর যে এত সুন্দর হয় তা দেখে আমরা দুজন অবাক হয়ে গেলাম। বন্ধুরা, এই ঘরটা খোলা পেলাম, এই ঘরেই আজকে রাতটা কাটিয়ে দিই, বুঝলি? আর এদিক ওদিক ঘোরার দরকার নেই, সকাল হলেই বেরিয়ে পড়বো। ঠিক আছে, তাই হবে। কিছু তো খাওয়া দাওয়া আজ আর হলো না। হ্যাঁ, ঠিক বলেছিস, আজ আর খাওয়া দাওয়া কিছু হবে না। তোর খিদে পেয়েছে বুঝতেই পারছি, আমারও খুব খিদে পেয়েছে। কি আর করা যাবে বল? এদিকে যে মাছগুলো ধরলাম সেগুলোও বোধহয় কাল যেতে যেতে সব পুড়ে যাবে। যাকে কি আর করা যাবে, কখন যে ঘুমিয়ে পড়লাম। চ, ওই ঘরের মাঝখানে ওই জায়গাটায় গিয়ে দুজনে মিলে বসি। বাপরে বাপ, কি অন্ধকার ঘরটা! বসে থাকতে থাকতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা চিৎকারে ঘুম ভেঙে গেল। অন্তরা, অন্তরা, পালা, পালা অন্তরা, এখান থেকে পালা, অন্তরা, অন্তরা পালা। দেখলাম রজতদাকে কোন একটা অদৃশ্য হাত যেন শূন্যে তুলে ধরেছে, গলা টিপে ধরে আছে। রজতদা কথা বলতে পারছে না, তার মধ্যে অনেক কষ্টে আমাকে পালিয়ে যেতে বলছিল। কিন্তু কিন্তু ওকে এভাবে রেখে পালিয়ে যাব কি করে? তার উপর এমন সব দৃশ্য দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি আর চলার মতো অবস্থায় ছিলাম না। রাম 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 রাম। রজতদাকে ওই অবস্থায় দেখে আমি রাম নাম করতে শুরু করি। তারপর যে কখন অজ্ঞান হয়ে যায় আর জানি না কিচ্ছু। যখন আবার চোখ মেলে তাকালাম তখন দেখি সকাল হয়ে গেছে। আমার চারপাশে অনেকে দাঁড়িয়ে আছে। প্রথমে যেন চিনতে একটু অসুবিধা হচ্ছিল, তারপর দেখি বাবা, জেঠু সবাই এসে দাঁড়িয়ে আছে। ওদের দেখে মনে হলো আবার চোখটা বুজে ফেলি। কি রে, এখন শরীর কেমন লাগছে রে? শরীর ঠিক লাগছে? হ্যাঁ, আমি তো ঠিক আছি। রজতা, রজতা কোথায়? ওর কি হলো? ওকে এখন হাসপাতালে পাঠানো হয়েছে, যা ধুম জ্বর। কে হয়েছে বলতো? কি হয়েছিল কাল রাতে? দুজনের এই অবস্থা কেন? তুই এখানে অজ্ঞান হয়ে পড়ে, ও দেখলাম ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে। হয়েছিল নাকি? আমি তখন আগের দিন রাতে সমস্ত ঘটনা বললাম। এদের এই মাছ ধরা নিয়ে পাগলামিটা বড্ড বেড়েছে দেখছি। না, রজত এবার সুস্থ হোক, তারপর যদি এদের আর কোথাও যেতে দিয়েছি। না, ঠিক মাছ ধরার সাথে এর কি সম্পর্ক? মাছ ধরতে তো আমরা কত জায়গাতেই গেছি। এমন কি হয়েছে? কি করে যে কাল হঠাৎ ঘুমিয়ে পড়লাম। না 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 না, এই মাছ ধরার নামে তোরা যেখানে পারবি সেখানে চলে যাস। এর বন্ধ হওয়া চাই। একবার ও সুস্থ হোক, তারপর দেখছি। আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম মাছ ধরতে যাওয়া আর আমাদের হবে না। তবে তখন আর কিছু বলিনি। ভেবেছিলাম রজতদা আগে সুস্থ হোক, তারপর দুজনে মিলে ম্যানেজ করার চেষ্টা করব। তাই তখনকার মতো একেবারে চুপ করে গেলাম।